চৌকির তলায় রাখা টিনের বাক্সটার ভেতরে ভালো করে দেখে নিয়ে আবার তালাচাবি দিয়ে রেখে দিল গৌরী। যৌতুকে বাক্সটা গৌরীর বাপের বাড়ি থেকে দিয়েছিল গৌরীকে। আর তেমন কোনো কিছুই দিতে পারেনি ওর বাবা। গৌরীর বর মঙ্গল ভারী বুঝদার ছেলে, কিচ্ছুটি চায়নি বিয়েতে। তবু শ্বশুরের একটা কর্তব্য তো আছে। তাই এই টিনের বাক্সে ভরে মেয়ে জামাইয়ের কটা সাদামাটা জামা কাপড় আর সস্তার গন্ধ তেল, সাবান, পাউডার, আর গৌরীর শাশুড়ি ও পিসি শাশুড়ির জন্য দুখানা নমস্কারী শাড়ি এই গৌরীর বাবা পাঠিয়েছিল। সঙ্গে এক হাঁড়ি মিষ্টি আর একটা ছোট চুবড়িতে 5টা ফল। তাই কত বড় মুখ করে গৌরীর শাশুড়ি পাড়ার লোক ডেকে ডেকে দেখিয়েছিল। সবাইকার হাতে একটু করে তত্ত্বের ফল মিষ্টিও দিয়েছিল। ভারী অমায়িক ভদ্রসভ্য পরিবার। গৌরীও মানিয়ে গুছিয়ে নিয়েছে। সংসারে হয়তো বিরাট সুখ স্বাচ্ছন্দ্য নেই, তবে নিরেট শান্তি আছে গৌরীর সংসারে। মঙ্গল দিনমজুর, অন্যের জমিতে চাষ করে, আবার সংসারে দুটো বাড়তি পয়সার জন্য মেলায় মেলায় গাছের বেলুন বিক্রি করে। দুর্গাপূজার সময় মঙ্গল কলকাতাতেও যায় বেলুন বেচতে। চলে যায় সংসার হাসি খুশিতেই। বিধবা পিসি ও মা তো ছিলই, এখন গৌরী এসেছে। তবুও তাতে কোনো অসুবিধে হয় না মঙ্গলের। হতে পারে মঙ্গলের সংসারে অভাব, তবে ওদের সংসারে ভালোবাসার কোনো কমতি নেই। 1 বছর হলো ওদের বিয়ে হয়েছে। গৌরী আবদার করেছে মঙ্গলের কাছে কলকাতায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। মঙ্গলের কাছে কলকাতার গল্প শুনে শুনে বড় স্বাদ হয়েছে গৌরীর কলকাতা দেখবার। মঙ্গল ঠিক করেছে একদিন গৌরীকে নিয়ে যাবে কলকাতায়। সারাদিন ঘুরবে ফিরবে, খাবে দাবে, তারপর পাতাল রেলে চড়বে, আর গৌরীকে চিড়িয়াখানাও দেখাবে। মঙ্গল ভাবল, আহা, বিয়ে হয় স্তক তো কোথাও নিয়ে যেতে পারিনি। ওই এক পাড়ায় কারুর বিয়েতে, কি গৌরীর বাপের বাড়ি ছাড়া। শখ আহ্লাদ এটুকু তো বইয়ের হতেই পারে। কদিন পরে বিকেলবেলায় কাজ থেকে ফিরে মঙ্গল গৌরীকে বলল, কাল আমরা কলকাতায় যাব গো, সকাল সকাল রওনা দেব। তা না হলে ভালো করে ঘুরে বেড়াতে দেখতে পারবো না। তার উপরে বাড়িতে ফিরতেও অনেক রাত হয়ে যাবে নইলে। গৌরী তো আহ্লাদে আটখানা। ছুটে গিয়ে পিসি শাশুড়ি ও শাশুড়িকে গিয়ে বলল, কি মজা! কাল আমরা সবাই মিলে কলকাতায় যাব বেড়াতে, অনেক আনন্দ করব। গৌরীর শাশুড়ি বলল, বৌমা, তোমরা ঘুরে এসো দুজনে, আমরা না হয় অন্য দিনে যাব। হতাশ হলো গৌরী। উৎসাহে যেন একটু ভাটা পড়ল। আর গৌরীর অভিমানও হলো শাশুড়ির কথা শুনে। রাত্রিবেলায় টিনের বাক্স খোলার ক্যাচ ক্যাচ শব্দে মঙ্গলের ঘুম ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে মঙ্গল দেখল গৌরী টিনের বাক্সটা তাড়াহুড়ো করে বন্ধ করছে। মঙ্গল একটু বিরক্তই যেন। গৌরী, এত রাতে চৌকির তলায় কি করছো? গৌরী বাক্সটা ঠেলে দিয়ে বলল, কই, কিছু করছি না তো। ভোরবেলায় উঠতে হবে তো, তাই তখন যাতে তাড়াহুড়ো না হয় সেই জন্য সব গুছিয়ে রাখছি কাপড় চোপড়। মঙ্গল গৌরীর কথা শুনে পাশ ফিরে একটা দীর্ঘশ্বাস গোপন করে। কত কি আর গোছাবে গৌরী, আছে তো ওর ওই দুটো মোটে তোলা কাপড়। কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ল মঙ্গল। সকালবেলায় গৌরী বিয়ের সেই গোলাপি রঙে ছোট বেনারসি শাড়িটা পরে সেজেগুজে তৈরি হয়ে মঙ্গলের সামনে এসে দাঁড়িয়েছে। মঙ্গল তো হেসেই খুন। হাসতে হাসতেই বলল, বিয়ের এই শাড়িটা বাসের ভিড়ে ট্রেনের ভিড়ে আস্ত থাকবে তো? একটাই তো ভালো শাড়ি। যাও, হলদে রঙের তাঁতের কাপড়টা পরে নাও। হলদে তাঁতের শাড়িটা নিজে হাতে করে কিনেছিল মঙ্গল ধনেখালির মেলায় বেলুন বেচতে গিয়ে। গৌরী যত্ন করে তুলে রেখে দিয়েছে। কিছুতেই শাড়িটা ভেঙে পড়বে না, পুরনো হয়ে যাবে বলে। এখনই এই সুযোগ হলদে ওই তাঁতের শাড়িটা পরানোর। যেখানেই যাক গৌরী, যখনই যাক, সবসময় ওই বিয়ের বেনারসিটাই পরে পরে লাট করে ফেলেছে। মঙ্গল তো চট করে বেনারসি কিনে দিতে পারবে না, সে যতই ঝুটো হোক না কেন। মঙ্গল গৌরীকে নিয়ে চিড়িয়াখানা আর ভিক্টোরিয়া ঘুরিয়ে দেখালো। ছেলে মেয়ে স্বামী স্ত্রীদের বসার ভঙ্গি আর হাবভাব দেখেই তো গৌরী লজ্জায় অস্থির। এই আবার কি জায়গা! ছি ছি! মঙ্গল গৌরীর গাল টিপে দিয়ে হাসতে হাসতে বলল, আজ তো ভালোবাসার দিন গো, সবাই আনন্দ করে তাই প্রেম করতে এসেছে, তুমিও করো। গৌরীর মুখ চোখ লজ্জায় লাল হয়ে উঠেছে।
কি সুন্দর দেখাচ্ছে গৌরীকে। মঙ্গল তো হেসেই মরছে। আজ কিসের কি ভ্যালেন্টাইন্স ডে? গৌরী তো তার মানেই জানে না। মঙ্গলও অবশ্য জানত না। পাড়ার হারুর দোকানের দৌলতে জেনেছে। কতই না বিরাট ব্যাপার এই ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। শহরে শহরে দেশ বিদেশে সব জায়গায়। তবে তাদের মতো দিন আনি দিন খাই লোকেদের জন্য নয়। তবুও একদিন কি গৌরীকে নিয়ে মঙ্গল একটু আনন্দ ফুর্তি করতে পারে না? হাজার হোক, ওদেরও তো শখ হতেই পারে একদিনের জন্য, নাকি? সারাদিন ধরে ঘুরে বেড়িয়ে ক্লান্ত ওরা। একটু বাদাম আর ঝালমুড়ি ছাড়া খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি। ভারী কিছু পেটে দিতে হবে। একটা খাবারের দোকান দেখে দোনামোনা করে ঢুকবো কি ঢুকবো না করেও শেষ পর্যন্ত মঙ্গল গৌরীর হাতটা ধরে নিয়ে গটগট করে গিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ল। সামনে বিরাট বড় কাচের শোকেসে হাজার একটা রংচঙে খাবার সাজানো। চেনেই না ওরা সেসব, দেখেনি কখনো আগে। নাম জানা তো দূরস্থ। ভেতরে বসবার জায়গা আছে, চেয়ার টেবিল পেতে। সেখানে একটা বড়সড় রঙিন বইতে খাবারের নাম আর দাম লেখা। তবে তাতে বিশেষ সুবিধে হলো না মঙ্গল গৌরীর। ইংরেজিতে লেখা খাবারের নাম তো পড়তে পারছে না। এর থেকে বরং শোকেসের সামনে গিয়ে দেখে দেখে যেটা যেটা পছন্দ হয় সেগুলোই খাবে। আরে বাবা, খাবে তো মুখের স্বাদে আর পেট ভরাতে। তাতে খাবারের নাম ধাম দিয়ে কি হবে? গৌরী এবার হনহন করে এসে কাচের শোকেসের সামনে দাঁড়ালো। পাশে মঙ্গল। গৌরী খুব মনোযোগ দিয়ে দেখে আর আঙুল দিয়ে দেখায়, এইটা ওইটা করে করে। যথেষ্ট পরিমাণে খাবার নেওয়া হয়েছে। এবার মঙ্গলের বুক ঢিপ ঢিপ করছে। গৌরী কত কিছু নিয়েছে, তার দাম দিতে পারবো তো? টাকা যা আছে পকেটে, তাতে কি হবে? অনেক দাম হয়ে গেছে তো মনে হচ্ছে। ওদের হাবে ভাবে পোশাক আশাকে কাউন্টারে বসা লোকটির চোখ মুখেও ঘোর সংশয়। ভয়ে ভয়ে মঙ্গল জানতে চাইল, কত দাম হয়েছে দাদা? কাউন্টারের লোকটা ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে শুরু করলো, ওদের মুখের দিকে আরেকবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে। লোকটা মাথা নিচু করে হিসেবে মন দিতেই গৌরী মঙ্গলের হাতে মৃদু টান মারল। তারপর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, নাও ধরো, ৯৫০ টাকা দাম হয়েছে। এতে ১,০০০ টাকা আছে, দাম মিটিয়ে দাও। আমি দাম দেখে দেখে হিসেব করে নিয়েছি। মঙ্গলের চোখের পলক পড়ছে না। চোয়াল ঝুলে পড়ার মতো জোগাড়। মন্ত্রমুগ্ধের মতো হাতের মুঠোয় গৌরীর গুজে দেওয়া টাকাগুলো। ওতেই দাম মেটায়। তারপর কলের পুতুলের মতো ফেরত টাকাটা নিয়ে গৌরীকে নিয়ে গিয়ে বসল চেয়ার টেবিলে। সামনে প্লেটে প্লেটে সাজানো হরেক খাবারের মেলা। সব গৌরীর পছন্দের। গৌরী চোখ দিয়ে ইশারা করে, খাও। অমন ড্যাব ড্যাব করে দেখলে আমার কিন্তু ভারী লজ্জা করে, বলে দিলুম। তৃপ্তি করে খাওয়া দাওয়া সেরে দুজনে বেরিয়ে এলো দোকান থেকে। গৌরীর হাত ধরে রাস্তায় নামার সময় মঙ্গল বলে, বাপ্পা, এতগুলো টাকা তুমি পেলে কোথায় গো? গৌরী মঙ্গলের হাতটা জড়িয়ে ধরে বলে, বিয়েতে মুখ দেখানি যা পেয়েছিলুম সব গুছিয়ে রেখেছিলুম টিনের বাক্সে। ও, তার মানে তুমি তাহলে ওই জন্যই কাল রাতে চৌকির তলায় ঢুকেছিলে? সুর করে বলে মঙ্গল। একটু থেমে বলে মঙ্গল, তা তাহলে সব টাকা খরচা করে দিলে কেন? গৌরী ঘাড় দুলিয়ে হেসে বলে, কেন? আমার বরকে বুঝি আমার কিছু দিতে ইচ্ছে করে না? তুমিই তো বললে আজ কি বলে, ওই যে ভ্যালেন্টাইন না কি যেন, এক ভালোবাসার দিন। হাওড়াগামী মিনি বাসের জানলার ধারে সিটে বসে গৌরী। পাশে গৌরীর উত্তাপের উষ্ণতা মেখে বসে মঙ্গল। মগ্ন দুই অনন্ত প্রেমী, গৌরী ও মঙ্গল। বুকে তাদের এক বাক্স ভালোবাসা ভরে নিয়ে।